আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কয়েকটা টেক নিউজের পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমাদের আজকে দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো ফেসবুকে আগামী অক্টোবর মাসের 1 তারিখ থেকে অনলাইনে ফেসবুকে যে লাইভ শপিংয়ের ব্যবস্থাটা ছিল, মানে লাইভ ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট সেল করা যেত, সেই ফিচারটা ফেসবুক অফিসিয়ালি বন্ধ করে দিচ্ছে। তার মেইন কারণ হলো, আপনারা জানেন যে ফেসবুক এখন চাচ্ছে ইনস্টাগ্রামের যে ভিডিও প্ল্যাটফর্মটা রয়েছে সেটা যেন আরও অনেক এগিয়ে যায়। তো সবাইকে তারা চাচ্ছে ইনস্টাগ্রামে শিফট করবে। যদিও আমি জানি না পৃথিবীর অন্যান্য দেশে ইনস্টাগ্রাম অনেক ইজিলি শিফটিং করা গেল, বাংলাদেশ থেকে কতটুকু মানুষ ইনস্টাগ্রামে যে ভিডিও দেখবে, কিন্তু আমি মনে করি না যেটা অ্যাকচুয়ালি গুড ডিসিশন বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য, যেসব দেশে অ্যাকচুয়ালি ফেসবুকই পপুলার। সো সময় লাগবে, ফেসবুক থেকে মানুষ ইনস্টাগ্রামে যাবে, সেখান থেকে হতে পারে এই শপিং টপিং এই ফিচারগুলি ইন ফিউচারে যখন নিয়ে আসবে তখন সেখান থেকে আবার সেল করা যাবে। বাট আপাত দৃষ্টিতে বাংলাদেশে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকেন ভিডিওর মাধ্যমে, তাদের জন্য এটা একটা বিশাল ব্যাড নিউজ। দেন এরপর টেক নিউজটা হলো অপ্পো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস এবং আইকিউ। আপনারা যারা এই 5টার কোম্পানির যে ফোন ইউজ করেন না কেন, তাদের জন্য একটা গুড নিউজ এলো, আপনাদের ইউআইয়ের একটা বিশাল আপডেট আসতে যাচ্ছে, অর্থাৎ নতুন ভার্সনের ইউআই আসতে যাচ্ছে। এবং প্রথমে আসতে যাচ্ছে অপ্পোর ColorOS 13, যেটা এই মাসেই আসার কথা, ডেট কনফার্ম হয়নি, তবে আমরা ধরে রাখছি এই মাসে না আসলে আগামী মাসের মধ্যে এসে পড়বে। আর ColorOS 13 আসলে রিয়েলমি ইউআই 3ও আসবে, ভিভোর OneTouchOS 13ও আসবে, তার পাশাপাশি ওয়ানপ্লাসেরও, ওয়ানপ্লাস তো এখন আসলে আর ওয়ানপ্লাসের নিজের অক্সিজেন ওয়েস নাই, সেটাও ColorOS হয়ে গেছে। সো আমরা এই চেঞ্জগুলো আগামীতে খুব দ্রুতই দেখতে পাবো। আর একটা মজার জিনিস বলে রাখি, এই 4টা কোম্পানি ইউআই কিন্তু সেম, জাস্ট নাম আলাদা। সো যে কোনো একটা আপডেট হলে বাকিগুলো 1 মাসের মধ্যে আপডেট হয়ে যাবে। দেন এরপরে টেকনিক্সটা হলো, অনেক দিন ধরে কিন্তু 10-12 হাজার টাকা বাজেট রেঞ্জে তেমন কোনো ফোন মার্কেটে আসে না। সো রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে Realme C33 এই ফোনটা লঞ্চ হবে। বাংলাদেশের সম্ভবত এই ফোনটা Realme C30 অথবা C33 এই নামে আসতে পারে। ইউনিসকের T612 দিয়ে এই প্রসেসরটা ইন্ডিয়ান মার্কেটে 10,500 রুপিতে লঞ্চ হবে, অর্থাৎ ডলারে যদি আমি কথা বলি $112 লঞ্চ হবে। সো বাংলাদেশে যদি ডলারের দাম 150 টাকা না হয়, এখন যেমন 120 টাকার মধ্যে রয়েছে, সো এইরকম প্রাইসে যদি থাকে 120 টাকা $1 হলে, তাহলে এই ফোনটা আমরা 12-13 হাজার টাকায় পেয়ে যাবো। আমার আসলে খুব খারাপ লাগতেছে, একটা সময় 85 টাকা ডলার ছিল, এখন 120-25 টাকা হয়ে গেছে। আসলে 120-25 টাকা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ডলারটা আপনারা মার্কেটে দেখেন 110 টাকা বা 95 টাকা, এগুলো আসলে দেখা যায়, বাট আপনি যখন বিজনেস করতে যাবেন আপনার অনেক টাকা বেশি দিয়ে ডলার কিনতে হয়, কারণ ডলারের অনেক ক্রাইসিস রয়েছে। সো ওই হিসাবে থিঙ্ক করলে 120 টাকার মতোই ডলার পরে, 25 টাকার মতো পরে আর কি। সো সব কিছু বিবেচনায় আমার মনে হচ্ছে এই ফোনটা 12 থেকে 15 হাজার টাকার মধ্যে আসতে পারে। এবং এই ফোনটা আউটলুক মোটামুটি সুন্দরই, ইউনিসকের T612 প্রসেসর দিয়ে আসবে। বাদ বাকি কনফিগারেশন আমরা ক্লিয়ার ইনফরমেশন পাইনি, পেলে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আর ডলারের দাম যদি কমে যায়, তাহলে আমরা এই ফোনটা 11-12 হাজার টাকার মধ্যেও কিন্তু পেয়ে যেতে পারি। দেন এরপরে আর অনেক নিউজ রয়েছে, বাট সেগুলো নিয়ে আমি কথা বলবো না। ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন রয়েছে, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তার মধ্যে একটা প্রশ্ন হলো যে নাথিং ফোনটা ভালো না OnePlus 9RT ফোনটা ভালো? সত্যি কথা বলতে এই মুহূর্তে আসলে এই দুটো ফোনই কম্পেয়ার করার মতো ফোন, যদি আমি প্রাইস হিসাবে থিঙ্ক করি। বাট দুটো ফোনের মধ্যে পার্থক্য করলে OnePlus 9RT অনেকই ভালো ফোন। ইভেন আরও একটা ব্যাপার হলো, ক্যামেরার কথাও যদি বলি, সেখানেও নাথিংয়ের থেকে OnePlus 9RT অনেকই ভালো। এবং নাথিং ফোনের যদি আমি ভালো সাইডের কথা বলি, এই ফোনটা শুধু রিয়ার প্যানেলের যে লুকসটা রয়েছে, ইউনিক ডিজাইন, এটা ভালো। দেন সিমেট্রিক্যাল যে ডিজাইনটা রয়েছে, অর্থাৎ ভেজেল, চিন এরিয়া সব কিছুই প্রায় সমান সাইজের, এই জিনিসটা ভালো। কিন্তু নাথিং ফোনের ক্যামেরা আমার কাছে প্রাইস হিসাবে একদম একটা ভোগাস ফোন মনে হয়েছে। মানে এই রেঞ্জে অনেক ভালো ক্যামেরা ফোন আছে, ইভেন স্যামসাং বলেন, ওয়ানপ্লাসের ক্যামেরা অত ভালো না, তারপর ওয়ানপ্লাসের ক্যামেরা এই প্রাইস রেঞ্জে ভালো। শাওমি রয়েছে যেমন Redmi K50 গেমিং এডিশন, বাট ওয়ানপ্লাস নাথিং, আসলেই নাথিং কেনার মতো না। সত্যি কথা বলতে এই ফোনটা যদি আপনি বলেন যে কেমন প্রাইসে বাংলাদেশে যদি পাওয়া যেত ভালো হতো, তাহলে আমি বলবো যে 30 থেকে 35 হাজার টাকা, মানে রিয়েলমি GT মাস্টারের আশেপাশে রেঞ্জে থাকলে এই ফোনটা ভালো হতো। এটা মোটেও 35 হাজার টাকার উপরে ফোন কিনে ইউজ করে আপনারা পয়সা উসুল করতে পারবেন না। দেন আমাদের সেকেন্ড প্রশ্ন, যেটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেটা হলো 10 হাজার টাকার মধ্যে এই মুহূর্তে কোনো সেরা ফোন নাই কেন? আসলে কিছু বলার নাই, 10 হাজার টাকার নিচে ভালো ফোন ছিল, বা 11 হাজার টাকার মধ্যে বেশ কিছু ফোন ছিল, কিন্তু রিসেন্টলি এটা আপনারা সবাই জানেন, আমিও বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। সেটা হলো ডলারের দাম বাড়ছে প্রায়, তার উপরে বিদেশে আপনার প্রসেসরের যে ক্রাইসিস আছে, সব কিছু মিলিয়ে এখন মনে করেন যে পার্টসটার যারা বাংলাদেশি কোম্পানি আছে তারাও যে বাংলাদেশে তৈরি করে, কস্টিংটা অনেক হাই হয়ে গেছে। কস্টিং হাই হয়ে কারণ জন্য আসলে 10 হাজার টাকার নিচে কোনো ভালো ফোন নাই। তবে কিছু ভালো বাটন ফোন কিনতে পারেন, 2-3 হাজার টাকা যেগুলো পাওয়া যেত, ওগুলো 500-600 টাকা অ্যাড হয়ে একটু বেড়ে গেছে। সো ভালো বাটন ফোন পেতে পারেন, অথবা সেকেন্ড হ্যান্ড কোনো ফোন নিতে পারেন, যেমন iPhone 6s
এগুলো অনেক সময় পাওয়া যায় 8-10 হাজার টাকার মধ্যে বেশ ভালো কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে। আইফোন 7ও পাওয়া যায় 10 হাজার টাকার মধ্যে। সেকেন্ড হ্যান্ড এসব কিছু ভালো ফোন পাওয়া যায়, বুঝে শুনে যদি আপনি নিতে পারেন আপনার জন্য ভালো হবে। বাট নর্মালি ব্র্যান্ড নিউ ভালো ফোন 10 হাজার টাকা এই মুহূর্তে নাই, যেগুলো ছিল সেগুলো আসলে প্রাইস বেড়ে গিয়েছে বিকজ অফ ডলার ক্রাইসিস এবং প্রসেসর ক্রাইসিসের কারণে। সো আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।